নৈতিকতা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্কুলের পরিবেশ, শিক্ষকের সঙ্গে বাচ্চার সম্পর্ক, স্কুলটা নৈতিকভাবে পরিচালিত হচ্ছে কি না। যে যত বড় ক্ষমতাধর তার বেশি দুর্নীতি করার ক্ষমতা বেশি। হজম করতে পারে না, তাদের পছন্দ হয় না। মুখস্থ করতে পারে, তাদের মুখস্থ ক্ষমতা বেশি, ফলে এইভাবে তাকে নৈতিক শিক্ষা দেওয়া যায় না। কিন্তু নৈতিক শিক্ষার এর থেকেও বড় দিক হচ্ছে অন্যটা, তাকে নৈতিক জীবনে অভ্যস্ত করে তোলা। কারণ দেখেন, আমাদের দেশে যারা দুর্নীতি করে কিংবা দুর্নীতি করার ক্ষমতা সবার থাকে না, কারণ যে যত বড় ক্ষমতাধর তার বেশি দুর্নীতি করার ক্ষমতা বেশি। আর যার ক্ষমতা কম সে কী বা দুর্নীতি করবে, কতটুকু করবে। তারা সবাই কিন্তু শিক্ষিত এবং তারা জানে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক। ফলে এই নৈতিকতা মুখস্থ করা নৈতিকতা শিক্ষা হলো না। তাহলে কিভাবে হতে পারে? সেটার উপায় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে স্কুলের পরিবেশ। কারণ বাচ্চারা অন্য কাউকে মডেল করে বড় হয়ে ওঠে এবং সেই ক্ষেত্রে ফ্যামিলিতে যেমন বাপ মা তার মডেল হয়, তদ্রূপ যখন স্কুলে যায় শিক্ষকের ভূমিকাটা বাপ মার থেকেও বেশি হয়ে যায় অনেক সময়। বাচ্চারা অনেক সময় বাপ মা যদি ভুল ধরে বলো, তুমি জানো নাকি আমার টিচার এই কথা বলছে। ফলে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান। ফলে এই যে শিক্ষকরা যখন শেখাচ্ছেন বাচ্চাকে, আপনি কিন্তু তাকে শুধুমাত্র একটা ইনফরমেশন শেখাচ্ছেন না, আপনার সঙ্গে তার একটা রিলেশন তৈরি হচ্ছে এবং সেইটা আপনি যা শেখাচ্ছেন তার থেকে কম গুরুত্বপূর্ণ না। আর মানুষের জ্ঞান আমাদের যত ডিভাইসই আসুক না কেন সবসময় গুরুমুখী, গুরু শিষ্যের সম্পর্কে চলে। এর মানে একটা মানুষ থেকে একটা মানুষে প্রবাহিত হয় এবং সেই ক্ষেত্রে রিলেশনশিপটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে নৈতিকতা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্কুলের পরিবেশ, শিক্ষকের সঙ্গে বাচ্চার সম্পর্ক, স্কুলটা নৈতিকভাবে পরিচালিত হচ্ছে কি না। এইটা বাচ্চাদের সঙ্গে সম্পর্কগুলো কেমন হচ্ছে, এইভাবে কিন্তু বাচ্চা নৈতিকতা অভ্যস্ত হয়ে ওঠে, নৈতিকতা শিক্ষার পায়। এবং এটা আমরা প্রাইমারি স্কুলে শেখাতে হবে। আমাদের যে কারিকুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলো। নৈতিকতা শিক্ষা, আমরা নৈতিকতা কীভাবে আচরণ করি, একটা হচ্ছে আমার বুদ্ধি, এটাকে উচিত অনুচিত বিচার করা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এবং সেটা বুদ্ধির থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একাত্মবোধ। আমি কেন ওর স্বার্থ দেখি, আমার ফ্যামিলির স্বার্থ দেখি, অন্যের ক্ষতি করেও আমার ফ্যামিলিকে আমি বড় করি কেন? কারণ আমি ফ্যামিলিকে একাত্মবোধ করি। আমি যদি আমার একাত্মবোধের সীমাটা বাড়াই, আমি যদি মনে করি সোসাইটিটাই আমার থেকে আপন, তাহলে তো আমি সোসাইটিকে আঘাত করে কিছু অর্জন করতে চাবো না। ফলে এই যে আমরা বললাম আমাদের নৈতিকতা মানুষের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ, নৈতিকতা প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের প্রসঙ্গ, এইটা শুধু বুদ্ধি দিয়ে চালিত হয় না, এটা আরেকভাবে চালিত হয় হৃদয় দিয়ে, আমাদের আবেগ দিয়ে।